মসজিদে ইমামতি আর মাদ্রাসায় পড়িয়ে সব মিলে মাসে মাত্র ৭,০০০ টাকা পেতেন হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ। এই অতি সামান্য টাকা দিয়েই বৃদ্ধা মা, স্ত্রী ও ছোট ২ সন্তানকে নিয়ে কোনো মতে দিন পার করতেন এই ইমাম। কিন্তু নিয়তির কি অমেঘ লিখন। গত সোমবার মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় সেজদায় গিয়ে আর মাথা তুলতে পারেননি তিনি। সেজদারত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ। ইমামের এমন সৌভাগ্যময় ও সুন্দর প্রস্থান ঘটলেও পেছনে রেখে গেছেন এক নিদারুণ হাহাকার। ভাঙাচোরা এক ঘরে ৬ মাস ও ১.৫ বছরের ২ অবুঝ শিশু এবং অসুস্থ বৃদ্ধা শাশুড়িকে নিয়ে এখন চরম অনিশ্চয়তা আর মানবেতর জীবন কাটাচ্ছেন তার স্ত্রী। নাই একেবারে নাই, 2টা বাচ্চা আছে, আর্থিকভাবে করুণ অবস্থায়। ও আলেম ছিল, হাফেজ ছিল, ওর মা অসুস্থ, 2টা বাচ্চা আছে। ওদের কি করবে আল্লাহ পাক জানে। পটুয়াখালী সদর উপজেলার মোকরান ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে প্রায় ১.৫ বছর ধরে ইমামতি করতেন আতাউল্লাহ। পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন তিনি। মসজিদ ও মাদ্রাসা থেকে সব মিলে বেতন পেতেন মাত্র ৭,০০০ টাকা। এই সামান্য আয়ে স্ত্রী, সন্তান ও অসুস্থ মাকে নিয়ে চলত তার সংসার। অভাবের মধ্যেও কারো কাছে হাত না পেতে নিজের শ্রমেই পরিবার চালানোর চেষ্টা করতেন তিনি। তার ফ্যামিলিতে চলার মতো একবারই ব্যবস্থা নেই, কারণ তার বড় সন্তানটার বয়স হলো 2 বছর প্লাস, ছোট সন্তানটা তো আরো ছোট, 6 মাস প্লাস। একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন আর একটা মসজিদের ইমাম ছিলেন। সুন্নাত নামাজের 1 রাকাত পড়ছেন আর 2য় রাকাত পড়তে পারেন নাই, এই ফাঁকে উনি পড়ে গেছেন। এত সুন্দর মৃত্যু আল্লাহ যেন সবাইকে দান করেন। কিন্তু সোমবার ভোরে ফজরের সুন্নত নামাজের ২য় রাকাতের সেজদায় থাকা অবস্থায় আকস্মিক মৃত্যু হয় আতাউল্লাহর। স্বজন ও স্থানীয়রা জানান, অত্যন্ত ভালো ও সহজ সরল মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুর পর বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র আয়ের পথ। জরাজীর্ণ ঘরে থাকা স্ত্রী, অসুস্থ মা ও ছোট্ট 2 শিশুর ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় স্বজন ও এলাকাবাসী। ওর পারিবারিক অবস্থা ভালো না, বাড়ির অবস্থা খুবই জরাজীর্ণ। এই পরিবার সকলের কাছ থেকে সহযোগিতা পাইতে পারে, এটা আমি কামনা করছি। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। বিশেষ করে 6 মাস ও 1.5 বছরের 2 শিশুর ভবিষ্যতের কথা বিবেচনা করে সমাজের হৃদয়বান মানুষদের সহযোগিতার আবেদন তাদের। একই সঙ্গে মসজিদ কর্তৃপক্ষকেও ইমামের পরিবারের দেখভালে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। 2টা বাচ্চা রাখি গেছে, হাত যদি বাড়াই দিতে পারেন তাহলে অনেক উপকৃত হই। আমরা চাই দেশবাসীর কাছে বা মানুষের কাছে যেন তাকে যেন সহযোগিতা বা ঠিক এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন তারা যেন একটু তার দিকে সুদূর দৃষ্টি তাকান। মসজিদ কর্তৃপক্ষ এলাকার সবাইকে অনুরোধ করবো যাতে ইমামের ক্ষুদ্র পরিবারটার দিকে সবাই খেয়াল রাখে।